চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 তরুণ নিহত হয়েছে। এর আগে গুলিতে আহত হন স্থানীয় 4 বাসিন্দা। সোমবার রাতে সাতকানিয়ার কাঞ্চনা ছনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত 5ই আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন কাঞ্চনার নেজাম। দেশে ফিরেই এলাকায় চাঁদাবাজি ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সোমবার রাতে নেজাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে ছনখোলা এলাকায় যায়। এ সময় তারাবি পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম গ্রুপ এলাকাবাসীর উপর গুলি চালালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। এ সময় এলাকাবাসী নেজাম ও তার সহযোগীদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় নেজাম ও সালেক নামের 2 জন। গুলিবিদ্ধ 4 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? নেজাম ও তার সহযোগীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আসলে কি অভিযোগ আছে? আসলে গতকাল রাত্রে আমরা যতটা খবর পেয়েছি যে তারাবির নামাজের পরে সাতকানিয়ার হরার এউচিয়া এলাকায় মূলত এই ঘটনাটি ঘটেছে এবং এখানে যে গণপিটুনিতে যে 2 জন মারা গেছেন তাদের একজনের নাম নেজাম। এখানে এই বিষয়টি আসলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে মূলত সেখানে মূলত কী কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তারা বিস্তারিত তদন্ত করছেন বা অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে যে এখানে এই নেজামের নেতৃত্বে অন্তত 8 থেকে 9টি সিএনজিতে করে বেশ কিছু লোক এই এউচিয়া এলাকায় গতকাল রাত 9টা সাড়ে 9টার দিকে গিয়েছিলেন এবং এর ফলে সেখানে যারা তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিলেন তারা এত সংখ্যক মানুষের একসাথে জমায়েত দেখে মসজিদের মাইক থেকে মূলত এলাকায় ডাকাত পড়েছে এরকম একটি ঘোষণা দেন এবং এরপরেই আসলে পুরো এলাকা জুড়ে মানুষজন লাঠিসোঁটা নিয়ে এই যে সিএনজিগুলো থেকে এই নেজামের নেতৃত্বে লোকজন গিয়েছিলেন তাদের উপর হামলা করে। তো এই ঘটনা এখনো পর্যন্ত আরও তখন তাৎক্ষণিকভাবে সেই সিএনজি অর্থে করে যে নেজামের নেতৃত্বে যে লোকজন ছিল তারা বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে সাধারণ এলাকাবাসীর উপরে। এতে এলাকাবাসী আরও বেশি ক্ষুব্ধ হয়ে আরও বেশি সংগঠিত হয়ে আসলে এই তাদেরকে হামলা করে এবং এক্ষেত্রে ঘটনাস্থলে 2 জন মারা গেছেন। তাদেরকে আমরা যতটা খবর পেয়েছি যে থানায় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আর আহত হয়েছে অন্তত অর্থাৎ নেজামের নেতৃত্বে যে দলটি ছিল তাদের গুলিতে আহত হয়েছে অন্তত 5 জন। তাদেরকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো বিষয়টি নিয়ে আসলে আরও বেশি অনুসন্ধান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যেটি দেখতে পাচ্ছি যে এই নিহত নেজাম জামায়াতের রাজনীতির সাথে একসময় ঘনিষ্ঠ ছিলেন এবং তার বিভিন্ন চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন জামায়াত নেতার সাথে যে ছবি সেগুলো এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তো তবে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যখন আহতদেরকে নিয়ে আসা হয়েছে এরপরে কিন্তু এখানে আবার ভিন্ন বক্তব্য আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। আমরা শুনেছি যে মূলত রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি গণপিটুনির নাটক সাজিয়ে এই নেজামকে এবং তার সহযোগীকে হত্যা করা হয়েছে এবং তাদের উপর হামলা করা হয়েছে। তো পুরো বিষয়টি এখন ঘটনাস্থল গতকাল রাতেই চট্টগ্রামের পুলিশ সুপার সাতকানিয়া উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা তারা পরিদর্শন করেছেন এবং পুরো বিষয়টি আসলে অনুসন্ধানের মধ্যে রয়েছে। হয়তো সময়ের সাথে সাথে আরো বিস্তারিত এই বিষয়টিকে ঘিরে জানা যাবে। ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।